একসময় কর্মব্যস্ততা ও মানুষের আনাগোনায় ভরপুর ছিল বরিশালের সবচেয়ে বড় পাইকারি ইলিশের মোকাম। এখন সেখানে প্রতিটি আড়তের সামনে শূন্যতা। কিছু সংখ্যক মাছ থাকলেও নেই তেমন হাঁকডাক। আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র বছরের এই সময় মানেই ইলিশের মৌসুম। সাগর নদীতে ধরা পড়ছে না ইলিশ, যাও মিলছে তাও দাম চওড়া। এই সময় নদী সাগরে রূপালী ইলিশে ভরে ওঠার কথা, কিন্তু বাস্তবতা উল্টো। স্থানীয় নদীতে মাছ নেই, সাগর থেকে জেলেরা ফিরছে খালি ট্রলার নিয়ে। ভরা মৌসুমেও নদী ও সাগর যেন রূপালী ইলিশের শূন্যতায় ভুগছে। সাগরে কিছু সংখ্যক ইলিশ মিললেও অতিরিক্ত খরচের কারণে বরিশাল মোকামে আসছে না। কলাপাড়ার মহিপুর বন্দর থেকে ইলিশ এনে চাহিদা পূরণের কথা বলছেন পাইকাররা। মাছ বাজারে আমাদের লোকালে কোনো মাছ নাই, মাছ একেবারে সীমিত। আমরা কিছু মাছ আছে, মহিপুর কিছু বোট উঠছে কালকে, এর কিছু মাছ আইছে, এই টুকটাক এর একটা হালকা আমদামি আছে, এই কিন্তু আমরা লোকালে কোনো মাছ নেই, আমাদের মাছ অনেক দাম। মাছ না পাওয়ায় এর প্রভাব পড়েছে সরাসরি বরিশালের বৃহত্তম মাছের মোকাম পোর্ট রোড ও নগরীর বাজারগুলোতে। যেখানে মৌসুমে প্রতিদিন 1000 মনের বেশি ইলিশ ওঠার কথা, সেখানে এখন আসছে মাত্র 40 থেকে 30 মন। তার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। না, ইলিশ মাছের দাম এত বেশি যে কিনে স্বাচ্ছন্দ্য বোধ করার কিছু নাই। সাধারণ মানুষ এই মাছ কিনে খাইতে পারবে না, কারণ হলো 1 কেজির উপরে যেগুলো 3000 টাকা, 2900 টাকা কেজি। এটা সম্ভব না সাধারণ ক্রেতার পক্ষে এই মাছ কিনে খাওয়া। অনেক দাম, অনেক দাম, ইলিশের দাম খুব বেশি। বাজার অবস্থা তো ভালো না, তেমন মাছ নাই, মাছের দাম বেশি, এটা কেনা সম্ভব না, সাধারণ মানুষের কেনা তো সম্ভব না, অনেক বেশি। গত বছরের তুলনায় এবছর অনেক মাছ বেশি, দাম বেশি প্লাস মাছ কম। সরবরাহ কম, তাই দামও আকাশ ছোঁয়া। বড় ইলিশ 3000 টাকার কাছাকাছি, মাঝারি আকারের ইলিশ কিনতেও গুনতে হচ্ছে 2500 টাকার বেশি। 1200 গ্রাম চলে 1.5 লাখ টাকা, আর 1200 এই কেজি চলে 1,30,000 টাকা, এলসি চলে 1 লাখ টাকা, এই আর পরে 70,000 চলে, ভ্যালকা চলে 85,000 টাকা, যেটা 600 গ্রাম, আর এর নিচেরটা চলে 50,000 টাকা, এবার ঝাটকি চলে 42,000 টাকা। মৎস্য ব্যবসায়ীরা বলছেন, অসময়ে জাটকা নিধন ও ট্রলিং বোর্ডের কারণে বাজার এখন ইলিশ শূন্য হতে চলেছে। সরকার এখনও যদি কঠোর হতে না পারে, আগামীতে ইলিশ বাজারেও পাওয়া যাবে না। মাছটা ট্রলিং বোর্ডে সব শেষ করে দিছে। ট্রলিং যে ফিশিং করে, ট্রলিং এতেই শেষ। ওরা পোনা পানি যা পায় সবই ধরিয়ে লায়, তো সাগরের মাছটা বাড়বে কোন জায়গা দিয়া? সরকার কি করবে? সরকার এখন নতুন করে আরও ট্রলিংয়ের লাইসেন্স দিতে আসছে। ইলিশ মাছ তো মনে করেন এখন তো দেখেন 2-1 বছর পরে একটাও দেখবেন না, নাই, পাইবেনই না। ইলিশ শূন্য বাজারে অন্যান্য মাছের দামও চড়া। দেশীয় ও চাষের মাছের দামও বেড়েছে কয়েক গুণ। রুই কাতল 400, 450, 380, 500, আর মির্গিয়া আছে 280, 300, 330, তেলাপিয়া 220, 250। দাম একটু বেশি, মাছ নাই এই কারণে বেশি। যেই পরিমাণের মাছের দরকার পাইকারেরও কাস্টমারেরও ওই পরিমাণ মাছ নয়। মৎস্য বিভাগ ইলিশের এমন কম উৎপাদন দেখে হতাশ। নদীর গতিপথ পরিবর্তন, নাব্যতা সংকটের কারণ দেখছেন তারা। যেটুকু ইলিশ পাওয়া যেত বিভিন্ন অবৈধ জালের কারণেও কিছুটা কম হচ্ছে। এইসব মাল্টি টাইপের সমস্যার কারণে ইলিশ কমে গেছে আর কি। আমাদের মনে হচ্ছে মেইন কারণ হলো ডুবোচর। কারণ রাস্তাটায় যদি ক্লিয়ার না থাকে, যাওয়া আসার মাছ যেদিক দিয়ে যাওয়া আসা করবে সেটা ক্লিয়ার না থাকলে মাছ আসতে পারবে না এবং যেতেও পারবে না। যেতে না পারলে মাছ ছোটও থেকে যাচ্ছে, এটা একটা কারণ আর কি। দেখা যাচ্ছে ছোট মাছের পেটেও ডিম আছে। আমরা দেখা যাক আরও কিছুদিন গেলে ইলিশ বাড়তে পারে আর কি। তো এখনই বাড়ার কথা ছিল, তো যে কোনো কারণে হোক কম আছে। এটা গবেষণারও একটু বিষয় আছে যে কি বিষয়। চলতি মৌসুমে ইলিশ উৎপাদনের চাহিদা ছিল 39,000 মেট্রিক টন, কিন্তু আহরিত হয়েছে 37,000 মেট্রিক টন। কিন্তু সেই চাহিদার প্রায় 2,000 মেট্রিক টন ইলিশ উৎপাদন কম হয়েছে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।